চাইলে আমাদেরকে হাত নাও দিতে পারতেন, কথা ঠিক কিনা, দিতে পারতেন কিনা? আমার রব্বুল আলামিন চাইলে আমাদেরকে পাও দান না করতে পারতেন না। এ বাবাজি, আমার রব্বুল আলামিন কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। আমার রব্বুল আলামিন বান্দা তোমার চাইলে কিছুই সৃষ্টি নাও দিতে পারতেন না, কিছুই দিতেন না, তারপর দয়া করে মায়া করে বান্দা তোমার পা দান করছে না। পা কিসের জন্য দান করলেন এই জিনিসটা বান্দা তুমি জানো না? একটু চিন্তা করে দেখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পা দান করেছেন এই জন্য রে গোলাম, তুমি আমার ইবাদত করার জন্য আসবা। এই আসার ক্ষেত্রে তোমার যদি কোনো বাধার সৃষ্টি না হয়, আমি রব্বুল আলামিন এই জন্য তোমার পা দান করলাম। এই আসার ক্ষেত্রে যদি তোমার কোনো বাধার সৃষ্টি না হয়, এই জন্য আমি তোমার পা দান করলাম রে বান্দা। আমি তোমার চক্ষু কেন দান করেছি বান্দা তুমি জানো নি? আমার বন্ধু একটু চিন্তা করিয়া দেখো রে যুবক ভাই, একটু চিন্তা করিয়া দেখো আমার রব্বুল আলামিন এত নিয়ামত কি জন্য আমাদেরকে দান করলেন না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করেছেন। আমরা যদি নামাজ পড়ে আসার সময় যদি কোনো ভয়ঙ্কর প্রাণী দেখে, যদি দেখতে না পাই, তাহলে আমাদেরকে গ্রাস করে খেয়ে ফেলবে বাবাজি। আরে বন্ধু, এই জন্য আমার রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দান করেছেন রে বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করবা না, আর আল্লাহর সঙ্গে কোনো দুশমনি সৃষ্টি করবা না। আরে বন্ধু, এই জন্য আমি রব্বুল আলামিন এই জন্য তোমার বান্দা সৃষ্টি করলাম আর এত কিছু নিয়ামত দান করলাম। আমার বন্ধু, এই জন্য কথাগুলো অন্তরের মধ্যে গেঁথে নিবে না। আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন আর এই নিয়ামতগুলো বা কি জন্য দিলেন, এই জন্য একটু চিন্তা করে দেখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। আমার রাব্বুল আলামিন ওরে বান্দারে, আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। আল্লাহ যে আল্লাহ আমারে বানাইলেন, যে বান্দা আমারে এই রকম কেন তুমি করো? কি দেখিয়া তুমি, কি লোভে পড়িয়া আমারে ভুলিয়া গেলে রে বান্দা? আরে বন্ধু, বান্দারে একটু চিন্তা করিয়া দেখো, অন্তরের কান দিয়া শুনবারে বাবা। আমার ভাইজান, আমার আল্লাহ কি জন্য আমারে পাঠাইলেন, এই জন্য এই অন্তরের মধ্যে এই কথাগুলো সেট করে নিবা এবং অন্তরের মধ্যে গেঁথে নিবা কি করতেছি দুনিয়ার মধ্যে আসিয়া রে গোলামা। আমার বাবাজি, আমার পন্তরাম চুলার মা, একটু চিন্তা করে দেখ, তোমার মতন কত মা আজকে পর্দা করে রে মা। এরকম একটু চিন্তা করে দেখ, তোমার মতন কত বোন পর্দা করে অভাব নেই। এই জন্য আমি যে কথাগুলো বললাম, আর মূলত কথা হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর আমার আল্লাহ আমারে কি জন্য পাঠাইলেন এই জিনিসটা আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। তাহলে ও মুসলমান, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কাজগুলো করার দ্বারাই আমার রাব্বুল আলামিন বান্দা তোমারে জান্নাতে দান করবে।